আমার বন্ধু তো লস্ট খেয়ে রেস্টুরেন্টটা বিক্রি করে দিল, আর আমিও কিছু না বুঝে হুট করে রেস্টুরেন্টটা কিনে নিলাম। যাই এখন দেখি আসলে আমার বন্ধুর লস্ট খাওয়ার কারণটা কি। এই ওয়েটার, জি স্যার। এদিকে আসো। এনেন স্যার, কি খাবেন? চিকেন, বার্গার, পিৎজা, গ্রিল, নাকি নান, নাকি কোল্ড ড্রিঙ্কস? তুমি একটা কাজ করো, তুমি হচ্ছে একটা ফুল গ্রিল চিকেন দাও, আর একটা কোল্ড ড্রিঙ্কস, আর 2টা নান। আচ্ছা ঠিক আছে স্যার, আপনার বিল আসবে 800 টাকা। আপনি 400 টাকা দিয়ে আর 100 টাকা আমাকে বকশিশ দিন, বাকি টাকা আপনার দেওয়া লাগবে। ও আচ্ছা তাই, আচ্ছা সমস্যা নাই, যাও তুমি নিয়ে আসো। আচ্ছা স্যার। তাহলে এই বিষয় এইগুলাই চলতেছে এই রেস্টুরেন্টে, যার কারণে রেস্টুরেন্টের আমার বন্ধু লস খেয়ে রেস্টুরেন্টটা বিক্রি করে দিয়েছে। রেস্টুরেন্টের মালিক চেঞ্জ হয়েছে, এই সুযোগে যা পারি কামাইনি। স্যার এই যে পানি আর টিস্যু, আর বিলটা দেন। আগে আমার কমিশনের 100 টাকা রাখিয়ে দিই। এরা এভাবেই চুরি চামারি করে দেখে আগের মালিক লস খেয়ে রেস্টুরেন্টে বিক্রি করে চলে গেছে। ম্যানেজার সাহেব, এই যে বিলের 400 টাকা। ঠিক আছে, তুমি যাও। মালিক চেঞ্জ হয়ে গেছে, 400 টাকার যে 200 টাকা পকেটে রেখে দেই, কেউ জানবে না, রেখেই দেই। ও আচ্ছা, এই বিষয় এই রেস্টুরেন্টে তার মানে ওয়েটারও চোর, সাথে ম্যানেজারও, তাইলে লস তো এই রেস্টুরেন্টে হবে। দেখতে হচ্ছে বিষয়টা। এই আব্দুল্লাহ, কাস্টমার চলে গেছে, টেবিলে পরিষ্কার করে দাও। আচ্ছা ঠিক আছে, যান, আমি এখনই করে দিচ্ছি। আরে মানি ব্যাগ কেবলমাত্র যে স্যার খেয়ে গেল, তাহলে এই মানি ব্যাগটা ওই স্যারেরই মনে হয়। দেখি কি আছে। তাহলে এতগুলো টাকা আমি মানি ব্যাগ যদি ম্যানেজারের কাছে জমা রাখি, ম্যানেজার তো নির্ঘাত এই টাকা মেরে দিবে। তার চেয়ে বরং আমি আমার কাছেই রেখে দিই, স্যার যদি কালকে আসে আমি পরে স্যারকে দিয়ে দেবো। আরে ওটা কালকের ওই বলক স্যার না? যাই আব্দুল্লাহ দেখার আগে অর্ডারটা নিয়ে আসি। স্যার আজকে কি খাবেন? তুমি না, যার একটা ওয়েটার আছে না, ওরে পাঠাও। যাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি খাবেন বলেন? চিকেন, নান, বার্গার, কোল্ড ড্রিঙ্কস, কোনটা দেবো স্যার? আর তুমি একটা কাজ করো, একটা চিকেন ফুল গ্রিলস, আর 2টা নান, আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো। ঠিক আছে স্যার, আপনার বিল আসবে হচ্ছে 800 টাকা। আরে 800 টাকা কেন? তোমাদের এখানে সিস্টেম আছে না, 400 টাকা বিল রাখো, 100 টাকা তুমি বকশিস নিও, আর বাকিটা বাদ। স্যার আমি এই রেস্টুরেন্টে বহুত দিন যাবত সততার সহিত কাজ করে আসছি, আমি অসৎ কাজ করতে পারবো না, আপনাকে 800 টাকাই বিল দিতে হবে। আচ্ছা ঠিক আছে, যাও, সমস্যা নাই, তুমি নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে স্যার। ও স্যার, এই যে গতকালকে আপনি হয়তো ভুল করে আপনার এই মানি ব্যাগটা রেখে গেছেন, দেখেন তো সবকিছু ঠিক আছে। ও হ্যাঁ, আর আমি এই মানি ব্যাগটা সারা জায়গায় খুঁজে বেড়াচ্ছি, কোথাও পাচ্ছি না। থ্যাংক ইউ ভাই। ওকে স্যার, আমি আপনার খাবারটা নিয়ে আসছি। নতুন মালিক ফোন দিয়েছে। হ্যালো স্যার। হাই ম্যানেজার সাহেব, আমি তো রেস্টুরেন্টে এসে বসে আছি, একটু আমার টেবিলে আসেন তো। আরে নতুন মালিক রেস্টুরেন্টে এসেছে। এই বাঁধন, আব্দুল্লাহ, এদিকে আসো। স্যার কি হয়েছে? স্যার কি হয়েছে? নতুন মালিক নাকি রেস্টুরেন্টে আসছে? স্যার আপনি তো কিছু বললেন না যে নতুন মালিক আসছে। নিজেই তো জানি না। এই যে এইদিকে, আমি আপনাদের নতুন মালিক। স্যার আপনাদের রেস্টুরেন্টের নতুন মালিক আগে যে বললেন না? আমি যদি এই কথা আগে বলতাম, তাহলে কি তোমার আর এই ম্যানেজারের আসল রূপ ধরতে পারতাম? এই তোমাদের মতো কর্মচারী আর ম্যানেজারের জন্য মালিক পক্ষ লাখ লাখ টাকা ইনভেস্ট করার পরেও ব্যবসায় সফল হতে পারে না, তাই রেস্টুরেন্ট বিক্রি করে চলে যেতে হয়। তুমি সামান্য 100 টাকা বকশিসের জন্য 300 টাকা মাইনাস করে দিচ্ছ, এভাবে হাজার হাজার টাকা এই রেস্টুরেন্টের লস হচ্ছে। আর আপনি একজন ম্যানেজার হয়ে সামান্য 200 টাকার লোভ সামলাইতে পারেন না। ও 400 টাকা দিল, সেখান থেকে 200 টাকা আপনি মেরে দিলেন। এভাবে কিভাবে রেস্টুরেন্ট চলবে? আর এই জন্যই আমার বন্ধু রেস্টুরেন্টটা বিক্রি করে চলে গেছে লস খেয়ে।
তাই তো আমার পরিচয় গোপন রেখে এই রেস্টুরেন্টে এসে আপনাদের আসল রূপটা ধরতে পারলাম। স্যার ভুল হয়ে গেছে স্যার, এরকমটা আর কখনো হবে না, প্লিজ আর একটা সুযোগ দেন। আপনাদের মতো কর্মচারীদের কোনো সুযোগ নেই। আপনারা দুইজনে আমার চোখের সামনে এক্ষুনি বেরোয় যান। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার। স্যার এমনটি আর কখনো হবে না স্যার। আমার বউ বাচ্চা আছে স্যার, একটি বারের জন্য স্যার আমাকে সুযোগ দিন স্যার। এত কিছু তো আমি বুঝছি না, আর এত কিছু আমি শুনতেও চাচ্ছি না। আপনারা দুইজনেই এখনই আমার চোখের সামনে থেকে বেরোয় যান, যান। স্যার তাহলে আমি কি করবো, আমি ওকে চলে যাবো? আরে না না আব্দুল্লাহ সাহেব, আপনি কোথায় যাবেন? আপনার মতো সৎ লোকই তো আমার রেস্টুরেন্টে দরকার। আর হ্যাঁ, গুড নিউজ, আজকে থেকে এই রেস্টুরেন্টের ম্যানেজার আপনি, এবং এই পুরো রেস্টুরেন্টের দেখাশোনা আজকে থেকে আপনিই করবেন, ঠিক আছে? ইনশাল্লাহ স্যার, আমি চেষ্টা করবো, আপনাকে কোনো সময় হতাশ করবো না। তাহলে ঠিক আছে আব্দুল্লাহ সাহেব, যান, আজকে থেকে দায়িত্ব পালন করেন। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় কর্মচারীদের উপর ভরসা করে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের সবকিছুর দায়িত্ব তাদের উপর দিয়ে রাখি। এর পরিণাম বেশিরভাগ সময় ভালো হয় না। তাই নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের খবর নিজেরাই রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ, ভিডিওটি শেয়ার করবেন।